ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব প্রথমেই, তো আমরা এই জায়গায় কিছু মানে অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাকে কিভাবে কিছু কি ফ্রেম বসাইতে হয়। যেমন আপনি যদি কোনো লেখাকে অ্যানিমেশন করতে চান, হ্যাঁ, বা কোনো ভিডিও ফুটেজকে যদি আপনি কিছু অংশ অ্যানিমেশন করতে চান, তো এই অ্যানিমেশনগুলো করতে গেলে আমাকে কিছু কি ফ্রেম বসাইতে হয়। তো এই কি ফ্রেমগুলোর যদি আমি দেখি একটু ভালো করে, যে এই যে জায়গায় আমি একটু কি ফ্রেমের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই, একটু দেখাই দিই কি ফ্রেমগুলো কোনটা কেমন হয়। তো প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যেটা বলি 5 ইন্টারপোলেশন মেথড, এই যে যে পাঁচটা যে অপশন দেখতে পাচ্ছেন, এই পাঁচটাকে আমরা বলতেছি 5 ইন্টারপোলেশন মেথড। হ্যাঁ, এই যে এইখানে প্রথমে আপনাকে এই যে এইগুলোকে আপনাকে কি ফ্রেম বসাইতেই হবে, না বসাইলে আপনি অ্যানিমেশন কোন জায়গা থেকে কি করতে যাচ্ছেন আপনি বুঝবেন না। কেমন? তো এই যদি আমরা এই অ্যানিমেশনগুলো করতে চাই, তো করার আগে এই যে যে প্রথমে যে ডায়মন্ডের যেটা দেখতে পাচ্ছেন, আপনি প্রথমে ক্লিক করলে এই ডায়মন্ডের মতো আপনার একটা কি ফ্রেম বসে যায়, যে ডায়মন্ডের মতো, এটাকে আমরা বলি লিনিয়ার। এরপর এটাকে আপনি এইটা করার পর এগুলো থেকে আমরা কনভার্ট করতে পারি এইগুলোকে। হ্যাঁ, কীভাবে কোনটার কি আমি একটু বলে দিব, বলে দিলেই বোঝা যাবেন। তো এটা হচ্ছে গিয়ে লিনিয়ার। লিনিয়ারের পর এইটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এটাকে আমরা বলতেছি বেজিয়ার। এই যে এটা, হুম, এটা লিনিয়ার, এটা বেজিয়ার। আর বেজিয়ারের পর এইটা যেটা আছে সেটা হচ্ছে অটো বেজিয়ার। ওকে, বেজিয়ারের পর এটা হচ্ছে অটো বেজিয়ার। অটো বেজিয়ারের পর আবার এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস বেজিয়ার। মানে একই, আসলে এই জিনিস তিনটা কাছাকাছি একই। হ্যাঁ, ওকে। এটার পর এইখানে আরেকটা যেটা আছে, আরেকটা হচ্ছে হোল্ড। হুম, এটাকে আমরা বলতেছি হোল্ড। এই হচ্ছে 5 ধরনের কি ফ্রেম বসে, সেটাকে আমরা বলি 5 ইন্টারপোলেশন মেথড। নামগুলো মনে থাকবে, এটা লিনিয়ার, বেজিয়ার, অটো বেজিয়ার, কন্টিনিউয়াস বেজিয়ার, হোল্ড। ওকে, তো ঠিক আছে, আমরা নামগুলো একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পর তো প্রথমেই আমরা একটা কাজ করি, যে এখান থেকে জাস্ট একটা, এটা আমরা একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও নিই। ওকে, এই ভিডিও ফুটেজটা নেওয়ার পর আপনি লাইক দিস এই জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই, ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এই ঠিক এই ফুটেজের মতো করে আমার একটা সিকোয়েন্স মেক হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে একটা ফুটেজ মেক করে নিলাম। ওকে, তো এই যে আমরা এটা একটা ফুটেজ, হ্যাঁ, এটা আমাদের একটা ফুটেজ। এই ফুটেজটা আমরা অত বড় রাখবো না, আমরা আর একটু চাইলে একটু ছোট করে দিতে পারি আর কি, একটু ছোট করে রাখি এই জায়গায়, কোনো সমস্যা নেই। হুম, এখানে এটা রাখার পর আমরা কিন্তু চাইলে এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এটাকে মানে আমরা এইখানে টাইমলাইনে আমাদের যে ফুটেজের যে ইটা আছে, হ্যাঁ, ফ্রেমটা আছে, সেটাকে আমরা ফুটেজটাকে সিলেক্ট করব এই জায়গায়। সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন আমরা কিন্তু কোথায় আছি, সোর্সের পর এই জায়গায় কিন্তু একটা আছে ইফেক্ট কন্ট্রোল। আমরা ইফেক্ট কন্ট্রোলে যদি যাই, ইফেক্ট কন্ট্রোলে কিন্তু এখানে অনেকগুলো মোশন আছে, মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম মোশনের কথাগুলো। সেটা হচ্ছে একটা মোশন, একটা হলো পজিশন, একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে রোটেশন, একটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এই যে এইগুলো আপনারা কি করতে পারেন, যে কোনো একটা মানে কি ফ্রেমগুলো বসিয়ে বসিয়ে আপনি অ্যানিমেশন করতে পারেন। হুম, তো এই জায়গায় যেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে পজিশন। হ্যাঁ, পজিশন তো আমরা বুঝি, পজিশন মানে হচ্ছে মানে হয়তো বা ডানে যাবে, নাহলে বামে যাবে, নাহলে উপরে যাবে, নাহলে নিচে যাবে। ক্লিয়ার? এইটাই হবে, এছাড়া আর কিছু হবে না। ওকে, এটার জন্য আমরা যদি পজিশনটা, যদি আমরা পজিশন অ্যানিমেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব যদি আমরা দেখাই। তো এটা তো আসলে একটা ফুটেজ, এই ফুটেজটা যদি আপনি এইভাবে টানেন তাহলে কিন্তু কী হবে, এটা আস্তে আস্তে এইভাবে আসবে। আসলে ফুটেজ দিয়ে আমরা না করি, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা টাইপ টুল দিয়ে কিছু একটা লিখে নিই। হুম, টাইপ টুল দিয়ে যদি আমরা লিখি একটু,
লিখে নিই। ওকে, আমরা একটু লিখে নিলাম, সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো। লেখার পর দেখেন লেখাটা কিন্তু আমার এই জায়গায় চলে আসছে, তাই না? তো আমরা কিন্তু এই প্রিমিয়ার প্রো যে লেখাটা আছে সেটা কিন্তু আমরা চাইলে কি করতে পারি, এটাকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। কিভাবে করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে এখানে কিন্তু আমাদের আছে, এই যে দেখেন এসেনশিয়াল গ্রাফিক্স, তাই না? গ্রাফিক্সে গিয়ে আমরা কিন্তু এগুলো দেখেছি, এগুলো আমি কিন্তু আর দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, এটাকে আমরা একটু যদি ছোট করি, এই যে এটা না দিয়ে আমরা এটা 100 রাখবো, সরি এটা 100 রাখবো। ফ্রন্ট কোথায়, এই যে ফ্রন্টটাকে আমরা একটু ছোট করি। আপনি চাইলে একটা কালার দিতে পারেন। হ্যাঁ, ওকে। এখানে আমরা যদি দেখি, আপনি জানেন এখানে আপনাদের মনে হয় আমি একটা বলছিলাম যে কালার মোড কিন্তু দুই ধরনের। হ্যাঁ, বলতে পারবেন কালার মোডগুলো কি কি হবে? একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGB যেটা সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK যেটা সেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কিট ব্ল্যাক। তো RGB যেটা সেটা কিন্তু আসলে আমরা যেটা দেখি যে আসলে স্ক্রিনের জন্য, হ্যাঁ, যে স্ক্রিনের জন্য যেটা আমরা দেখি, যে মোডটা দেখি সেটা হচ্ছে RGB কালার মোড। তো এই RGB কালার মোড আপনি আমরা যত ধরনের মানে করি, কি বলে এটাকে, যে দেখেন RGB, দেখছেন RGB, হ্যাঁ, যত ধরনের বলেন আমরা স্ক্রিনের জন্য তৈরি করি সবই হচ্ছে RGB কালার মোড। ওকে, তো এটা আসলে RGB কালার মোড, ফাইন। তো এটাকে আমরা এখানে রাখলাম, ফ্রন্টটাকে আমরা এখানে, লেখাটাকে এই জায়গায় রাখি, আমরা এই জায়গায় রাখলাম। ওকে, এই জায়গায় রাখার পর এখন আমি চাচ্ছি যে এটা বাইরে থেকে এসে এই জায়গায় এসে, মানে এইখান থেকে এসে এই জায়গায় আসুক। আমার কি কথা বুঝতে পারতেছেন সবাই? ওকে, যদি আমি এই জায়গায় নিয়ে আসতে চাই, এটা হচ্ছে আমার মিডিল পয়েন্টে আমি রাখবো। হ্যাঁ, মিডিল পয়েন্ট এনে রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা পজিশনে অ্যানিমেশন করতে পারি। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো কিছু লেখার ক্ষেত্রে কিন্তু এই যে ভেক্টর মোশন চলে আসে, একই, বাট এটা হচ্ছে ভেক্টর মোশন। হ্যাঁ, আর এই জায়গায় যেটা দেখবেন যে নর্মালি ফুটেজের জন্য সেটা হচ্ছে ভিডিও, দেখেন ভিডিও লেখা আছে। ওকে, এই যে এই ক্ষেত্রে তো যাই হোক, এইগুলো দিয়ে আপনি করতে পারবেন, একই কথা, একই রকম, একই বিষয়। হ্যাঁ, আমরা যদি এটা করি, করার পর দেখেন আমি যদি এখানে এটাকে একটু নড়াইলাম এই জায়গায়, বা এইভাবে না দিয়ে আমি এটা দিয়ে একটু নড়াইলাম, যদি এটা নড়ান না, যে এইভাবে নড়াইছি, তো নড়ানোর পর এখন যদি মনে হচ্ছে যে আমি আর এটা মানে ঠিক নেই, পজিশন কোনো কিছু ঠিক নেই, যেভাবে আমি নড়াই ফেলছি দেখেন, তাই না? আমি যদি এটাকে নড়ায় ফেলি বা এটা দিয়ে আমি যদি এইভাবে কাজটা করি, তাহলে দেখা যাচ্ছে কি আমার এটা ঠিক নাই। তাহলে আমি চাচ্ছি যে পজিশনে এটা আগের অবস্থানে চলে আসো। যদি আপনি এটা আগের অবস্থানে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে এখানে আন্ডো দিবেন, এই যে দেখেন রিসেট প্যারামিটার। আপনি যদি রিসেট প্যারামিটারে ক্লিক করেন তাহলে দেখেন আগের অবস্থানে চলে আসবে। ক্লিয়ার? ওকে, আর যদি আমরা এটাকে চাচ্ছি এখন আমরা এটাকে অ্যানিমেশন করব, এটাকে একটু বড় করি। অ্যানিমেশন, আমার এই ফুটেজটা, মানে এই যে দেখেন আমার কিন্তু এখন লেখা আছে প্রিমিয়ার প্রোটা কিন্তু আমার সিলেক্ট করা আছে, তার মানে আমার এই জায়গাটাতে প্রিমিয়ার প্রো লেখাটা কিন্তু এই জায়গায় আছে। হ্যাঁ, আবার যদি আপনি এই ফুটেজটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই দেখেন এখন কিন্তু ফুটেজটা দেখেন, ফুটেজের নাম দিছি আমি কি ফ্রেম নামে ফুটেজটা আছে, আর প্রিমিয়ার প্রো, দেখেন প্রিমিয়ার প্রো, এটা গ্রাফিক্স লেখা। হ্যাঁ, লেখাটাকে আমরা এখন কি করব, অ্যানিমেশন করব। এখন অ্যানিমেশন যদি আমি এটাকে করতে চাই পজিশন অনুযায়ী করব। তো করার আগে ঠিক আপনি দেখেন এই জায়গায় একটা টুগেল, দেখেন অ্যানিমেশন লেখা আছে। হ্যাঁ, টুগেল। তো এই টুগেলে এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন। দেখেন আপনার এই জায়গায় ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন, এই যে আপনার এটা যে জায়গায় থাকবে ওই জায়গায় কিন্তু এটা বসে যাবে কি ফ্রেমটা। দেখেন আমার কি ফ্রেমটা এই জায়গায় বসছে। হ্যাঁ, বসার পর আমি চাচ্ছি যে না, এই কি ফ্রেমটা ঠিক আছে বসছে, আমি এই কি ফ্রেমটাকে তুলে দিব। হ্যাঁ, ধরেন যদি আপনি তুলে দিতে চান, তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আপনি যদি কোনো অ্যানিমেশন করেন, হ্যাঁ, এই জায়গায় অ্যানিমেশন করছেন এই পর্যন্ত, ঠিক অ্যানিমেশন শেষ করার পর আপনার মনে হচ্ছে যে অ্যানিমেশনটা ঠিক হয় নাই, ভুল হয়েছে, আমি অ্যানিমেশনটাকে বাদ দিব,
তাহলে আপনি একটা কাজ করবেন, ঠিক অ্যানিমেশনটা যে জায়গায় শেষ হয়েছে সেই জায়গায় এই টাইম হেডারটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন। দেখবেন কি, সরি এই জায়গায় ক্লিক করা যাবে না, এই যে এইখানে এই যে দেখেন আমরা যে জায়গায় দিচ্ছি যে টুগেল অ্যানিমেশন, এই জায়গায় একটা ক্লিক করবেন। দেখবেন কি যে ওকে দেন। যত ধরনের এই পজিশনে আপনি এই জায়গায় কি ফ্রেমগুলো বসাবেন সবগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, তো এখানে আমি রাখলাম, আপনি যে হেডারটা যে জায়গায় রাখবেন সেই জায়গায় কি ফ্রেমটা বসবে। আমি আবার এটা কি ফ্রেমটা বসাইলাম। বসানোর পর আমি চাচ্ছি যে এইটা আমার 15 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন হবে। এখান থেকে 15 ফ্রেম, যদি আমি 15 ফ্রেম করতে চাই তাহলে কিভাবে করব? 15 ফ্রেম কে বলতে পারবেন? 15 ফ্রেম আমি কিভাবে করব? 15 ফ্রেম আমি মুভ করব এই জায়গায়। 15 ফ্রেম কিভাবে করব বলেন আপনারা দুজন? আই ও এইভাবে না না সিলেক্ট। না না, আমি মুভ করব 15 ফ্রেম। 15 ফ্রেম মুভ করা হয় যেটা আপ এরর ডাউন এরর, মানে লেফট এবং রাইট এররে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে 1 2 দেখছেন এটা মুভ হইছে। হ্যাঁ ওইভাবে। আর কন্ট্রোল লেফট আর রাইট হলে 5 ফ্রেম করে হবে। না 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 না, আমি বলতেছি মানে আপনি যদি ডান পাশেরটা দেন তাহলে ডান পাশে নড়বে, বাম পাশে দিলে বাম পাশে নড়বে, 1 ফ্রেম করে যাচ্ছে। আপনি যদি ইগুলো দেন, কি বলে এটাকে, এরোগুলোতে যদি দেন, আর জি যদি আপনি শিফট চেপে দেন তাহলে শিফট জি 5 ফ্রেম করে যাবে। 5 জি শিফট ক্লিয়ার? চেপে সব 5। আমি শিফট চেপে দেখেন, আমি ডান পাশেরটা দিচ্ছি, এই দেখেন 1 দেখছেন 5 ফ্রেম গেছে, 2 3। ক্লিয়ার? করার পর এখানে কিন্তু আমি অ্যানিমেশন একটা বসাইছি। আপনি আবার আরেকটা যদি অ্যানিমেশন বসাইতে চান এই জায়গায় দিলে কিন্তু হবে না, এই জায়গায় দিলে এই কি ফ্রেমটাই উঠে যাবে। ক্লিয়ার? আর কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি যে এটা কি ফ্রেমটা উঠে গেছে, তো আমি কি ফ্রেমটা উঠাবো না, আমি তো এখানে একটা কি ফ্রেম বসাবো। দেখেন এখানে আমি একটা কি ফ্রেম আরেকটা বসাইলাম, এই যে দেখেন অ্যাড, আমি এখানে একটা কি ফ্রেম বসালাম, এই দেখেন কি ফ্রেম বসাইছি। কারণ হচ্ছে কি আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এসে এই জায়গায় আমার কি হবে, অ্যানিমেশনটা এই যে পজিশনে বসবে। তো আমি যদি এটাকে অ্যানিমেশন এখন করতে চাই তাহলে দেখেন এখন আমি এটাকে আবার শিফট চেপে বাম পাশে নিব, 1 2 3। দেখছেন আমি যখন 3 নিছি তখন কিন্তু এটা ঠিক আমার এই কি ফ্রেমের পারফেক্টলি বসে গেছে, মাপ মতো নিয়েছি। ওকে, এখন এই ফ্রেমটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমি এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে, আচ্ছা এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে অনেক সময় হয় না, আপনি এইখান থেকে টান দিবেন, হইল না? এই যে হইছে। দেখেন আমি যখন এখান থেকে এটাকে নিলাম তখন এখন দেখেন আপনি এখান থেকে ভিডিওটা চলতেছে, এই দেখেন অ্যানিমেশন হয়ে চলে আসছে, দেখছেন? এই যে এটা হচ্ছে আমাদের পজিশন অ্যানিমেশন। এখন আপনার মনে হচ্ছে কি যে আপনার এই অ্যানিমেশনটা যেটা করেছেন সেটা আমার ভুল হয়েছে। তো আপনি কিন্তু অ্যানিমেশন কিন্তু করেছেন ভুল হয়েছে, আপনি যদি এই জায়গায় রেখে আপনি যদি কি ফ্রেমটা তুলে দেন না তাহলে কিন্তু আপনার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনার, মানে আপনি যেটা লিখেছেন। তাহলে আপনাকে কি করতে হবে, যে যে জায়গায় আপনার অ্যানিমেশনটা শেষ হয়েছে, মানে এই জায়গায় শেষ হয়েছে, দেখছেন আমি এই জায়গায় নিয়ে আসছি, এখন আপনি কি ফ্রেমগুলো তুলে দেন, দেখেন আপনার ওকে দিলাম, দেখেন আপনার কিন্তু পজিশন জায়গা মতোই আছে আর কি। আর যদি আপনি আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে আসবো। এখন যদি আপনি এটাকে এই জায়গায় নিয়ে আসেন, এখন যদি আপনি কি ফ্রেমগুলো তুলে দেন, দেখেন আমার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার পজিশন এখন কিন্তু আপনি জানেন না পজিশন যে জায়গায় ছিল আপনার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। হুম, তা আমি যদি কি ফ্রেমগুলো তুলে দিতে চাই তাহলে আমার যে কি ফ্রেমগুলো তুলে দিব ঠিক অ্যানিমেশন যে জায়গায় শেষ হয়েছে মানে শেষ প্রান্তে রেখে তারপরে কি ফ্রেমগুলো তুলে দিব। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ ভাই পাচ্ছি।